হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ দেখাবো তোমাদেরকে পিৎজা। তো পিৎজা রেসিপি বানানোর জন্য আমি এই কাপটার, এটা একটা মিডিয়াম সাইজের কাপ, মানে ভেবে নাও যে কাপে আমরা রেগুলার চা খাই সেই কাপ সাইজের আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো ভিডিওটা কিন্তু প্লিজ এন্ড অবধি দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো আজকে পিৎজা দেখাবো কিন্তু মাইক্রোওভেনে, যেটা উইদাউট ইস্ট ছাড়াই আমি বানাবো। তো কিভাবে বানাচ্ছি, কিরমভাবে বানাচ্ছি, তার জন্য কিন্তু এন্ড অবধি থাকতে হবে। তো 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে চিনি আর নুন দিয়ে দিয়েছি। তো সবার আগে ময়দার ডোটা বানিয়ে নেব। তো চিনি নুন দেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 চামচের মতন রয়েছে এখানে টক দই। টক দইটাকে আমি স্ট্রেনারে এইভাবে ছেঁকে নিয়েছি যাতে জলটা ঝরে যায়। এটা ঘরে বানানোর টক দই। তো আমি এখানে 4 চামচের মতন নিয়েছি। তো ভালো করে ডোটাকে কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 5 to 6 মিনিট ইয়া 7-8 মিনিটের মতন কিন্তু ডোটাকে ভালো করে ম্যাশ করতে হবে, ভালো করে মাখতে হবে। ডোটা যদি সফট তৈরি না হয় তাহলে কিন্তু পিৎজাটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। রুটিটা কিন্তু, যে রুটি বেসটা থাকে ওটা কিন্তু হার্ড হয়ে যাবে। তো যেটুকু বাকি ছিল আমি সেটুকু দিয়ে দিচ্ছি। তো দইটা দিয়ে কিছুক্ষণ মাখার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং সোডা দিলাম 1/2 চামচ আর বেকিং পাউডার দিলাম হচ্ছে 1 চামচ। দিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু মাখবো। সো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মাখতে হবে। সেটার জন্য কি করব, এবার এর মধ্যে আমি অল্প অল্প করে উষ্ণ দুধ কিন্তু দিতে থাকবো। আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি, তো অল্প অল্প করে দুধ দিতে থাকবো, যাতে যতটুক লাগে ততটুকুই দেব। একদম উষ্ণ দুধ। বেশি একদম কিন্তু মানে ল্যাতলেতে হয়ে যাবে না, আবার ডোটা কিন্তু খুব একটা হার্ডও হবে না, একটা সফট ডো তৈরি হবে, যাতে বেসটা যেন খুবই সুন্দর টেস্টিও খেতে হয় আর সফটও যেন খেতে হয়। তার একটু দুধ এর মধ্যে দেব। এইভাবে আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে থাকবো। সো আমি ছোট কাপের 1 কাপ দুধ নিয়েছিলাম, দুধটা কিন্তু পুরোই আমার লেগে গেছে, দেখো দেখিয়ে দিচ্ছি, দুধটা পুরোই লেগে গেছে। আর ডোটা ঠিক এই পজিশনে এখন এটাকে আরো সফট ভাবে মাখতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ রিফাইন অয়েল। যদি সাদা ঘরে যদি অলিভ অয়েল থাকে তো তোমরা অলিভ অয়েলও দিতে পারো। তো 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ডোটাকে মাখবো। নিয়ার অ্যাবাউট বললাম আমি 5 থেকে 6 মিনিট কিন্তু ডোটাকে খুব সুন্দরভাবে সফটভাবে মেখে নেব। সো আমার ডো রেডি। তো এটাকে আমি প্রায় নিয়ার অ্যাবাউট 7 মিনিটের মতন এইভাবেই মেখে নিলাম। দেখো খুবই সফট একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো, বেশিক্ষণ রাখতে পারবো না। তো হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে রেখে দেবো আমি। এটার মধ্যে আরও 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা গরম জায়গায় রেখে দেবো, যে কোনো গরম প্লেসে। তোমরা চাইলে সকালবেলা করেও ওটা বিকালের দিকে করতে পারো, ডোটাকে সকালে বানিয়ে রাখলে খুবই ভালো হয় তাতে। তো আমার কাছে টাইম নেই, আমি হাফ অ্যান আওয়ারে বেশি রাখবো না, হাফ অ্যান আওয়ার 2 আওয়ার্স 1 আওয়ার এরকম রাখলেই হবে। তো ডোটাকে আমি এখন স্টোর করে রেখে দিচ্ছি, ঠিক এইভাবেই রেখে দেবো।
সো ডোটাকে কিন্তু আমি ঢেকে রেখে দিচ্ছি হাফ অ্যান আওয়ারের জন্য। আর কি কি টপিংস লাগবে সেটা আমি রেডি করে ফেলছি। তো নিয়ার অ্যাবাউট হাফ অ্যান আওয়ারে বেশি হয়ে গেছে, তো আমি দুটো ডো বানিয়ে নিয়েছি। এবার চলো এটাকে দিয়ে আমি বেস তৈরি করছি। কিভাবে তৈরি করছি আমার সাথে থাকো। সো আমি পিৎজা বেসটা নিয়ে নিয়েছি। পিৎজা বেসটার মধ্যে আমি করব, এই যে পিৎজা বেসটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি মাইক্রোওভেনে করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, যাতে বেসের পিছনটাও যেন খুব সুন্দরভাবে মানে হয় কি বলে বেক হয়। তো এর উপরে নিয়ে নিচ্ছি। আর এর উপর দিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। সো বেসটা তৈরি করার আগে দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রিডিয়েন্টস, মানে কি কি লাগছে আমার টপিংসে। আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো, এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি এই তিনটে দিয়েই আমি করব। যে তোমরা চাইলে আরও অনেক কিছু নিতে পারো, ইয়েলো রেড বেল পেপার নিতে পারো, এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারো, কর্ন দিতে পারো। তো আমার কাছে এখন এগুলোই আছে, আমি এই দিয়েই দেখাচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি চিজ, এটা হচ্ছে কিউব চিজ। কিউব চিজটাকে আমি এরকম কেটে কেটে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা আর কালি মির্চি, যেটাকে গোলমির্চা বলে, ওটা একটু ক্রাশ করে নিয়েছি। একটা ড্রাই লঙ্কা আর কালি মির্চ, এটাও নিয়ে নিয়েছি। হচ্ছে বিট নুন, ব্ল্যাক সল্ট, এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার, আবার আলাদা করে ব্ল্যাক পেপার ড্রাইও রয়েছে, মানে একদম গুঁড়ো রয়েছে। টমেটো কেচাপ, পিৎজা পাস্তা সস, চিজ স্প্রেড, চিজ স্প্রেড নিয়েছি বাটার। আর এটা রয়েছে হচ্ছে ম্যাগি মশালা, যেটা উপর দিয়ে একটু স্প্রিঙ্কল করে দেবো, খেতে খুবই ভালো লাগবে। সো ট্রের র্যাকটার মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে একটা গোল আকার দিয়ে দিয়েছি আমি বেসটার। তো বেসটাকে সবার প্রথমে আমি ঠিক এইভাবে আমি ছিদ্র করে দেবো, হাজার হাজার ছিদ্র করব, ফুটো করে দেবো, যাতে এটা রুটির মতন ফুলে না উঠতে পারে। তো আমি না অনেক ফুটো করে দিয়েছি রুটিটার উপরে, বেসটার উপরে। তো এবার এখানে আমি একটু বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে আমি এইভাবে স্প্রেড করে দেবো। বাটারটাকে ভালো করে একদম চারিদিকে স্প্রেড করব, যাতে যখন এটা বেক হবে খুব সুন্দরভাবে যেন বেক হয়। বাটারটা কিন্তু নিচে দিলেও চলতো, আমি ওখানে হোয়াইট অয়েল সাদা তেল দিয়ে দিয়েছি। তো যাই হোক, তো বাটারটা দিয়ে স্প্রেড করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর উপরে হচ্ছে চিজ, যেটা হচ্ছে মেল্টেড চিজটাকে আমি দিয়ে দেবো এর উপর দিয়ে। ভালো করে মেল্টেড চিজটা দেবো, যাতে খেতে যেন ইয়াম্মি লাগে। চিজ বাট পিৎজাতে যত দেব তত খেতে কিন্তু দারুণ ইয়াম্মি লাগে। তো মেল্টেড চিজটাকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমি ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার এর উপর দিয়ে দেবো হচ্ছে পিৎজা পাস্তা সস। পিৎজা পাস্তা সসটাকেও আমি ভালো করে স্প্রেড করে নেব চারিদিকে, আস্তে আস্তে করবো যাতে সাইড দিয়ে পড়ে না যায়। এবার এর উপর দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকেও ভালো করে আমি চারিদিক ছড়িয়ে দেবো। এবার এর উপরে আমি টপিংসগুলো দিয়ে সাজিয়ে দেবো ভালো করে, এক এক করে সব জিনিস দিয়ে। যত টপিংস থাকবে ঘরে, যেরমভাবে পারো সেরমভাবে ভেজিটেবলস দিয়ে সাজাবে, কোনো ব্যাপার না। এই চিজ খেতে, পিৎজা খেতে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে, আর চিজও খেতে ভালোবাসে। তুই যদি নানানভাবে অনেক কিছু ভেজিটেবলস দিয়ে করে দেওয়া যায়, চিজ বেশি করে দিয়ে, সো আই থিঙ্ক বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। তো আমি কিন্তু টপিংসগুলো দিয়ে সব সাজিয়ে দিয়েছি ভালো করে। এবার এর উপর দিয়ে দেবো হচ্ছে গোলমির্চা, আর এখানে একটা ড্রাই রেড চিলি আছে, যেটাকে আমি ড্রাই করে একটু স্ক্রাশ করে নিয়েছি গোলমরিচের সাথে। তো এর উপর দিয়ে দিচ্ছি আমি একটু ব্ল্যাক পেপার, এটা হচ্ছে একদম
গুঁড়ো ব্ল্যাক পেপার, এটা, আর এটা হচ্ছে বিট নুন দিয়ে দিলাম একটু উপর দিয়ে। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবার একটু চিজ। পিৎজাতে চিজ যত দেবো ততই ইয়াম্মি লাগবে, তো চিজ তো শেষ হবে না দেওয়া, চিজ দিতেই থাকবো। তো চিজ দেওয়া হয়ে গেছে, এবার আমি এর উপর দিয়ে একটু দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা, হালকা করে ছড়িয়ে দেবো ম্যাগি মশলাটা, বেশি না, যাতে উগ্র গন্ধ না বেরোয়, জাস্ট হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি। সো বেস রেডি হয়ে গেছে, এবার মাইক্রোওভেনটা অন করে প্রিহিট করে নিচ্ছি। প্রিহিটের ফাংশন দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে LG32 লিটারের চারকোল হেলদি ওভেন। এখানে প্রিহিটের ফাংশন হচ্ছে, এখানে যেরকম এটা হচ্ছে টাচ, আর এখানে কিন্তু আলাদা আলাদা করে কোনো কিছু মাইক্রো গ্রিল এরম নেই, একটাই মোড আছে। এই মোডের মধ্যে, কুক মোডের মধ্যে আমার সব আছে, যেরকম ফার্স্ট হচ্ছে মাইক্রো, সেকেন্ড হচ্ছে গ্রিল, আর থার্ড হচ্ছে কনভেকশন। তো কনভেকশনের এখানেই আমার কিন্তু প্রিহিট হবে। কনভেকশনটা যখন এরকম 180 ডিগ্রি আসবে, তো এটা হচ্ছে ডিগ্রি, তো এই ডিগ্রিটাকে বাড়াতে কমাতে পারবো এই নবটা দিয়ে। নবটা প্রেস করলে বন্ধ হয়ে যায়, আর এটা কিন্তু করলে, প্রেস করলে কিন্তু খুলে যায়। তো নবটাকে ঠিক এইভাবে আমি ডিগ্রি বাড়াতে পারি। 230 অবধি হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার রয়েছে। তো আমি এটাকে 200-এ দেবো। 200-এ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ নবের নিচে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনটাকে আমি দুবার ক্লিক করব। দেখো একবার ক্লিক করলে এরকম দুটো ডট আসবে, আরেকবার ক্লিক করলে এরকম 60 চলে আসলো। 60 থেকে 74 এরকম তাড়াতাড়ি করে কিন্তু 200 অবধি প্রিহিট হয়ে যাবে। 60 থেকে আমি 200 পাওয়ার দিচ্ছি, 200 অবধি নিজে নিজে প্রিহিট হয়ে কিন্তু বিপ দিতে থাকবে। সো প্রিহিট কিন্তু হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু পিৎজা বেসটা দিয়ে দিয়েছি, আমি একটা ছোটো র্যাকের উপরে, স্মল র্যাকের উপরে কিন্তু পিৎজা বেসটাকে বসিয়েছি, পিৎজা র্যাকের উপরে। তো এবার এখানে দিয়ে দেবো হচ্ছে টাইমিং। টাইমিংয়ের জন্য কিন্তু আমি এখানটা আরেকবার ক্লিক করব, দেখতেই পাচ্ছ স্টার্ট রয়েছে, স্টার্ট বাটনটাকে একবার ক্লিক করব। সরি, স্টার্ট বাটনটাকে ক্লিক করবো না, আমি জাস্ট এটাকেই রাউন্ড করে ঘোরাবো, তো টাইমিং চলে আসবে। আই এম সো সরি, ভুল করে আমার স্টার্ট বাটনটা আমি বলে দিয়েছি, স্টার্ট বাটনটা না। টাইমিংয়ের জন্য প্রিহিটের পরে এখানে দিয়েই কিন্তু প্রিহিট টাইমিংটা দিয়ে দেবো। তো আমি এটাকে দিয়ে দেবো নিয়ার অ্যাবাউট 10 to 15 মিনিট দেখি। তো আমি ফার্স্ট 10 মিনিটই দিলাম, বিকজ আমি 200-এ দিয়ে রেখেছি পাওয়ারে, তো আমি 10 মিনিটসই করবো। এবার এখানে স্টার্ট করে দিচ্ছি। তো দেখো আর 1 মিনিট 32 সেকেন্ড 31 সেকেন্ড বাকি আছে। তো আমি একটু সামান্য খুলে দেখছি ভিতরের, তো আই থিঙ্ক হয়ে গেছে, আমার হয়তো হয়ে গেছে। তো ঠিক আছে, আমি এটাকে কমপ্লিট করে নিই। সো দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে যখন আমি স্টপ করতে এসেছি, তখন কিন্তু এটা অটোমেটিক কুল নিয়ে নিয়েছে। এই মাইক্রোওভেনের কিন্তু এই জিনিসটা মানে এই খাসিয়াতটা, মানে খুব বলবো একটা ইম্পর্টেন্ট পার্টস এটা, যে এটা যখনই এই কোনো কনভেকশানে কিছু করা হয়, কেক হোক বা যে কোনো রান্না হোক, প্রিহিট করে করা হলেই কিন্তু এটা কিন্তু অটোমেটিক কুল হয়ে যায়, মানে মাইক্রোওভেনটা কুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। যেই আমি স্টপ করেছি মাইক্রোওভেনটা কিন্তু কুল হয়ে গেছে, মানে কুল হয়ে যাচ্ছে, নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে। পিৎজাটাকে কিন্তু আমি বার করে নিয়ে এসেছি। সরি, ভিডিওটা একটু ডিস্টার্ব করছিল। তো পিৎজাটাকে আমি বার করে নিয়েছি, আর দেখো তোমাদের দেখাচ্ছি, একদম কিচ্ছু লাগছে না। দেখো ফর্ক দিয়ে দেখাচ্ছি, তো পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিৎজাটাকে কেটে দেখাচ্ছি। আর এদিকে দেখো মাইক্রোওভেনটা কিন্তু কুল হয়ে 0-তে চলে এসছে। এবার আমি স্টপ বাটনটাকে আরেকবার ক্লিক করে মাইক্রোওভেন সুইচটা অফ করে দিলাম, সুইচ অফ হয়ে গেল। সো পিৎজাটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম খুবই সুন্দর হয়েছে, পুরো মেল্টেড একদম হয়ে গেছে, মানে চিজগুলো মেল্ট হয়ে গেছে, আর সব কিছু খুব সুন্দরভাবে বেক হয়েছে। রুটিটাও যে বেসটা রয়েছে ওটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে।
তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মাইক্রোওভেনে কীভাবে দেখালাম সেটা দেখে নাও, অবশ্যই দেখে নিলে। তো যদি এলজি মাইক্রোওভেন থাকে 32 লিটারতে এইভাবে করতে পারো। প্রিহিটটা কীভাবে করবে ওটাও দেখিয়ে দিলাম। তো আমি নিত্য নতুন রেসিপি আপলোড করছি। ভিডিওটা আবার একটু ডিস্টার্ব করছিল। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ঘরে একবার ট্রাই করে দেখো। উইদাউট ইস্ট ছাড়াও কিন্তু পিৎজা হয়। তো এর আগেও আমি পিৎজা দেখেছি মাইক্রোওভেনে, না গ্যাস ওভেনে। তো এবার মাইক্রোওভেনে দেখালাম। আর এলজি 32 লিটার মাইক্রোওভেনের কিন্তু আমি একটা ব্লগও বানিয়েছি, যেটাতে আমি কিছু জিনিস শেয়ার করেছি ওটা কিভাবে ইউজ করতে হয়। তো ওটা প্লিজ দেখে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। আবার